ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় এখনও পূর্ব এবং পশ্চিম বনাঞ্চলের বেশিরভাগ এলাকায় তলিয়ে আছে। সেক্ষেত্রে বন্যপ্রাণীদের যে প্রাণহানি বা সংকটের কথা বলা হচ্ছে, এই বিষয়ে কি কাজ শুরু হয়েছে কিনা? আর লোনা পানির জায়গায় যে মিঠা পানির জায়গায় যে লোনা পানি ঢুকে গেছে, বিশুদ্ধ পানির খাবার সংকটও তৈরি হয়েছে। দেখুন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উপকূলীয় জেলা বাগেরহাটের উপর দিয়েই প্রবাহিত হয়েছে, মানে অতিক্রম করেছে। এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাগেরহাট বিশেষ করে বাগেরহাটের অঞ্চলে মানুষ কিন্তু এই সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে। এই সুন্দরবন কিন্তু এই গত 2 দিন রবিবার রাত থেকে সোমবার সারাদিন পর্যন্ত কিন্তু সুন্দরবনের উপরে এক ধরনের তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সুন্দরবনে কিন্তু আমাদের রক্ষা করে থাকে। সুন্দরবনে আপনাকে একটু বলতে চাই যে এই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে জলোচ্ছ্বাস হয়েছে, বিশেষ করে নদীগুলোতে জোয়ার ছিল, সেই জোয়ার কিন্তু 4 থেকে 5 বার কিন্তু জোয়ার হয়েছে এবং সেই জোয়ার কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে 4 থেকে 10 ফিট পর্যন্ত পানি কিন্তু আমাদের এই নদীগুলো দিয়ে প্রবাহিত হয়েছে, যার কারণে সুন্দরবন কিন্তু বারবার ডুবেছে। এই কারণে সুন্দরবনে যে বন্যপ্রাণী রয়েছে সেই বন্যপ্রাণী কিন্তু ঝুঁকিতে ছিল। তো সেক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সুন্দরবনে কিন্তু বাঘ সুরক্ষা নামে একটা প্রকল্প রয়েছে। সেই প্রকল্পে কিন্তু সুন্দরবনের বিভিন্ন উঁচু এলাকাতে, বিশেষ করে উঁচু এলাকাতে কিন্তু মাটির ডিবি তৈরি করা হয়েছিল। সেই ডিবিতে কিন্তু সুন্দরবনের বন্যপ্রাণী যাতে নিরাপদে আশ্রয় নিতে পারে, সেই সমস্ত জায়গাতে কিন্তু সুন্দরবনে এই বাঘ বন্যপ্রাণী কিন্তু আশ্রয় নিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে জলোচ্ছ্বাস হয়েছে, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু বন্যপ্রাণী কিন্তু ভেসে গেছে। আপনাকে একটু বলে রাখতে চাই, সুন্দরবনে গতকালকে পর্যন্ত কিন্তু কটকা এবং দুবলাতে কিন্তু 2টা হরিণের মৃতদেহ পাওয়া গেছে এবং আরো 9টি হরিণ কিন্তু ওখানে আহত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। তো সেক্ষেত্রে সুন্দরবনে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। মানে আপনার সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকাতে, কারণ হচ্ছে বন্যপ্রাণীর কিন্তু আবাসস্থল কিন্তু সুন্দরবনের পুরো এলাকাটা জুড়েই। তবে সব থেকে বেশি হচ্ছে সুন্দরবনের দুবলা, কটকা, কচিখালী, আলোরকোল, এই সমস্ত এলাকাতে কিন্তু বন্যপ্রাণীর অভয়ারণ্য। তো এই ক্ষেত্রে মানে এখন পর্যন্ত কিন্তু পানি কিন্তু এখনো পুরোপুরি নামে নাই, কিন্তু এখনো যে অলিভ আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব।